স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ ডক্টর সায়ন্ত, এবং ধন্যবাদ এনটিপির দর্শক শ্রোতাবৃন্দ। স্যার, আইসিইউ নিয়ে অনেকের মধ্যে একটা ভীতি কাজ করে যে আইসিইউতে একবার ঢোকা মানি তিনি সুস্থ হয়ে বেরোতে পারবেন কিনা এই আশঙ্কা কাজ করে। যদিও আইসিইউ হচ্ছে তাকে সুস্থ করে বের করে আনারই একটা প্রক্রিয়া, তারপরও এই ভীতিটা কেন এবং দূর করার উপায় কি সে বিষয়ে শুনবো। তার আগে যদি আপনি আমাদের একটু বুঝিয়ে বলেন একজন রোগীকে কখন এবং কেন আইসিইউ সাপোর্ট দেয়া দরকার পড়ে। ধন্যবাদ ডক্টর সায়ন্ত। ব্যাপারটা হচ্ছে যে আইসিইউ, আমি যদি এটা সোজা বাংলা করি, এটা দাঁড়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্র। কথাটার মানে কথাটার সাথেই জড়িত, নিবিড় পরিচর্যা কেন্দ্র। কার মানে একটা রোগীকে আমি পরিচর্যা করব খুব নিবিড়ভাবে। এই নিবিড় ভাবটা কীভাবে হবে, সেটা হচ্ছে এই রোগীর ব্রেনের অ্যাক্টিভিটি, রক্ত চলাচল, তার ফুসফুসের অ্যাক্টিভিটি, তার কিডনি যন্ত্রের ক্রিয়া প্রতিক্রিয়া, তার ফুসফুস যন্ত্রের ক্রিয়া প্রতিক্রিয়া, হার্টের ক্রিয়া প্রতিক্রিয়া, সবগুলোকে খুব নিবিড়ভাবে পর্যালোচনা করে একটা ডিসিশন নিতে হবে যে আমরা কি করব রোগীটাকে নিয়ে। হ্যাঁ, আপনি যে প্রশ্নটা করেছেন যে কোন রোগীগুলো এই আইসিইউ ডিমান্ড করে, এটা হচ্ছে যে সমস্ত রোগের ট্রিটমেন্ট আমরা ফ্লোর বা পোস্ট অপারেটিভ পোস্ট আইসিইউতে করতে পারবো না, সেই রোগীগুলো আমরা নিয়ে আসবো আইসিইউতে। তার মানে বাই ডেফিনিশন তারা হবে খুব ক্রিটিক্যাল রোগী। যেমন আমি সোজা বাংলায় আরেকটু উদাহরণ দিয়ে বলি যে কারা আসবে এখানে। মনে করেন মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, বা মস্তিষ্কে উচ্চ চাপজনিত কারণে মস্তিষ্ক থেকে রক্তক্ষরণ হতে পারে, ওখানে স্ট্রোক হতে পারে, এই ধরনের রোগী চলে আসবে। আপনার হার্টের কোনো সমস্যা হয়েছে, হ্যাঁ, ওখান থেকেই রোগী চলে আসবে আইসিইউতে। আপনার কিডনি যন্ত্র ফেল করেছে, ওই রোগীও চলে যাবে আইসিইউতে। আপনার ফুসফুসে সংক্রমণ হয়েছে, সেই সংক্রমণ এতটাই মারাত্মক যে এটা আমার ফ্লোরে রেখে ট্রিটমেন্ট করতে আমি পারছি না, ওই রোগীকে আমাকে পাঠাতে হবে আইসিইউতে। তার মানে মোদ্দা কথা হচ্ছে শরীরে যে ভাইটাল যে অর্গানগুলো আছে, যেগুলো নিয়ে আমরা চলে ফিরে করে খাচ্ছি, সেগুলোর কোনো একটাতে যদি কোনো ধরনের মারাত্মক কোনো বিপত্তি ঘটে, আমাকে যেতে হবে আইসিইউতে। আইসিইউতে নিয়ে কি করা হয় একটা রোগীর? এই যে আপনি এত ভাইটাল অর্গানের কথা বললেন যে তার ব্রেন, লাং, হার্ট, তারপর কিডনি, এরকম লিভার, ভাইটাল অর্গানগুলো কাজ করছে না এবং তাকে মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে, এরকম পরিস্থিতিতে আইসিইউতে নিয়ে কি করেন আপনারা? একটা রোগী যখন আইসিইউতে যায়, যাওয়ার প্রথম উদ্দেশ্য হচ্ছে যে এই রোগীটা কেন যাচ্ছে আইসিইউতে, রোগীর সমস্যাটা কী। এই সমস্যাটা আমি প্রথম কথা হচ্ছে এই সমস্যাটা আমি রেগুলার ফ্লোরে সমস্যাটা মেটাতে পারবো না, হয়তো এই রোগীর জন্য একটা ভেন্টিলেটর লাগবে। হ্যাঁ, রোগী শ্বাস প্রশ্বাস নিতে পারছে না, রোগী নিজে থেকে শ্বাস প্রশ্বাস নিতে পারছে না, তাকে একটা লাইফ সাপোর্টই নিতে হবে। হ্যাঁ, সেটা দিতে হলে আইসিইউতে যেতে হবে। তো প্রথম কথা হচ্ছে তার লাইফ সাপোর্ট হয়ে গেল। হ্যাঁ, এখন লাইফ সাপোর্ট কিন্তু বড় কথা নয়। লাইফ সাপোর্ট হলো এটা রুগীকে আমি বাঁচিয়ে রাখছি, কিন্তু রুগীর হয়েছেটা কি, ওটা হলো আসল সমস্যা। রুগীর আপনার কিডনিতে সমস্যা, না রুগীর হার্টের সমস্যা, না রুগীর ব্রেনের সমস্যা, না লাংয়ের সমস্যা, এগুলোকে বের করতে হবে, পরীক্ষা নিরীক্ষা করে বের করতে হবে সমস্যাটা কোথায়, এবং ওই সমস্যার ট্রিটমেন্টটা ওইখানে করতে হবে। তো যখন রুগী চলে আসলো আইসিইউতে, যেটা আপনি বললেন যে আমরা কি করি, আমরা ওইখানে রুগীর ওই হার্ট রেট, ব্লাড প্রেশার, আপনার কিডনির কাজ দেখার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, ওগুলো ওখানে করা হয়। হ্যাঁ, তারপরে আপনার লাংয়ের ঠিকমতো কাজ করতে পারছে কি না, ওগুলোর জন্য কিছু এবিজি করা হয়, ওই কাজগুলো ক্রিটিক্যাল ইউনিটে করা হয়। ওগুলো দেখে আমরা অ্যানালাইসিস করে আমরা তখন সিদ্ধান্ত নেই এই রুগীটার কোন মেডিসিন লাগবে। তারপরে রুগীটার মনে করেন সংক্রমণ হয়েছে, মারাত্মক ইনফেকশন হয়েছে, একটা রুগীটা 2-3টা অ্যান্টিবায়োটিক ডোজের উপরে আছে, রুগীটাকে তখন যেতে হবে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। আর যেটা আপনি বললেন, হয়তো প্রশ্নটা আপনি পরে আরও করবেন, আমি একটু বলে দিই জিনিসটা। একটা ভীতি আমাদের মনে কাজ করে যে আইসিইউতে রুগীটা যাচ্ছে, রুগীটা বোধহয় আর ফিরবে না। আমি দর্শক শ্রোতার জন্য বলছি, এটা ভুল ধারণা। আইসিইউতে রুগীটা যাওয়া মানে যে রুগীটা বেটার ট্রিটমেন্টের জন্য আইসিইউতে যাচ্ছে। যদি তার অবস্থা এমনিতেই খারাপ, কিন্তু আরো খারাপ যাতে না হয়, এবং
সেই খারাপ যাতে না হয় শুধু সেটা না, ওই খারাপটাকে যাতে ট্রিটমেন্ট করা যায় ওই জন্য সে যাচ্ছে আইসিইউতে। এখন ওই খারাপের যে ট্রিটমেন্টের পদ্ধতিটা, সেই পদ্ধতিটার উপরে নির্ভর করবে এই রুগীটা কতটুকু যাবে। এখন হয়তো যে হ্যাঁ রুগীটা পরীক্ষা নিরীক্ষা ধরা পড়ে যদি যে হ্যাঁ রুগীটার একটা সমস্যা পাওয়া গিয়েছে এবং সমস্যা অনুযায়ী ট্রিটমেন্ট হচ্ছে, রুগী কিন্তু ব্যাক করবে। এবং অনেক ক্ষেত্রেই সুবিধা অনেক পাওয়া ক্ষেত্রেই চিকিৎসার সুবিধা পাওয়া সময় যায়, পাওয়া হ্যাঁ, যায়। সময় পাওয়া যায় এবং এইটা অনেক ক্ষেত্রেই ভালো ফল হয়। অনেক এই ক্ষেত্রে ভালো ক্ষেত্রে আরেকটা বিষয় লাইফ সাপোর্ট, যে কথাটা আপনি বলেছেন, লাইফ সাপোর্ট মানে কি? এখানে কি সাপোর্ট দেন আপনারা এবং লাইফে কি সাপোর্ট পেয়ে সে কতদিন পর্যন্ত লাইফ সাপোর্টে রাখা যায়? এই ব্যাপারটা নিয়ে আমি একটু একটু বলি যে লাইফ সাপোর্টের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে একটা রুগী যখন শ্বাস প্রশ্বাস নিতে পারছে না তার নিজে থেকে, হ্যাঁ, এটা যে কোনো কারণে হতে পারে। এটা ব্রেনের মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে হতে পারে, ব্রেন টিউমারের কারণে হতে পারে, এটা লাংয়ের কারণে হতে পারে, লাংয়ের সংক্রমণের জন্য হতে পারে, বা শরীরে মারাত্মক ব্যাধির সংক্রমণ ইনফেকশনের জন্য হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। কিন্তু বটম লাইন হলো যে রুগীটা নিজে থেকে শ্বাস প্রশ্বাস নিতে পারছে না। এখন যে রুগী নিজে থেকে শ্বাস প্রশ্বাস নিতে না পারবে সেই রুগীকে কিন্তু প্রথম কাজ হচ্ছে তার শ্বাস প্রশ্বাসটা দেওয়া, ভেন্টিলেশন, যেটা হচ্ছে ভেন্টিলেশন, ওইটাই কি আমরা বলি লাইফ সাপোর্ট। হ্যাঁ, এখন এই লাইফ সাপোর্টের রুগীগুলো এমনিতেই খারাপ থাকে। কেন খারাপ থাকে? এই যে তাদের একটা কিছু হয়েছে, শরীরে একটা কিছু হয়েছে যার জন্য গুরুতর কিছু যার জন্য তারা শ্বাস প্রশ্বাস পর্যন্ত নিতে পারছে না। তা আগে যদি শ্বাস প্রশ্বাসটা টেক কেয়ার করা হয়, বাকি কাজগুলো যদি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ধরা পড়ে যে হ্যাঁ এইটা হয়েছে, আমরা এই ট্রিটমেন্টটা দিচ্ছি, সঠিক চিকিৎসা যদি দেওয়া যায়, এবং সঠিক চিকিৎসা শুধু দেওয়া যায় বলবো না, সঠিক চিকিৎসাটা যদি থাকে, অনেক সময় দেখা গেল রুগীর যা হয়েছে ওটাতে হয়তো ইটস টু লেট, বা হয়তো দেখা গেল ওই সময় ওইটা চিকিৎসা করে হয়তো লাভ হয় না, হ্যাঁ, অথবা কোনো ড্রাগই রেসপন্স করে না। সেই ক্ষেত্রে হয় কি, সেই ক্ষেত্রে আমরা যেটা করি, আমেরিকাতে আমরা যেটা করি, রুগী যখন আপনার ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চলে আসে, একটা রুগী লাইফ সাপোর্টে আছে, সেটা মনে করেন 7 দিন 8 দিন 10 দিন, হ্যাঁ, আমরা রুগীটাকে পরীক্ষা করে আমরা দুটো জিনিস সিদ্ধান্ত উপনীত হই। এই রুগীটা ব্রেইন ডেথ কিনা। আমরা কিছু পরীক্ষা নিরীক্ষার মাঝে বুঝতে পারি যে হ্যাঁ এই রুগীটা ব্রেইন ডেথ, তার ব্রেইনের কার্যকলাপগুলো কন্ট্রোল করতে পারছে না। ব্রেইন থেকে যখন সিগন্যাল যাবে সে তখন শ্বাস প্রশ্বাস নেবে, ব্রেইন থেকে যখন সিগন্যাল যাবে সে তখন হৃদযন্ত্রের কাজকর্ম শুরু করবে, কিন্তু যখন সিগন্যাল দিতে পারছে না তখন এগুলো ঠিকমতো কাজ করবে না। তো যখন আমরা দেখি একটা রুগী পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যখন দেখি যে সে ক্লিনিক্যালি ব্রেইন ডেথ, তখন লাইফ সাপোর্ট ছাড়া ভালো হওয়ার কোনো সম্ভাবনাই তার আর নাই। তখন আমরা রুগীর আত্মীয় স্বজনের সাথে আমরা আলাপে বসি, আমরা তখন তাদেরকে বলি যে আপনাদের যে রুগীটা তার ব্রেইনটা ক্লিনিক্যালি ডেড, তো এই রোগীর সম্ভাবনা কম, বাঁচার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, এখন আপনাদেরকে একটা ডিসিশন নিতে হবে যে আপনারা লাইফ সাপোর্টটা খুলে ফেলবেন না এটা কন্টিনিউ করবেন। এইখানে রুগীর আত্মীয় স্বজনের পার্টিসিপেন্টটা ভেরি ভাইটাল, তাদেরকে এখানে আলোচনায় আনতে হবে এবং তাদের মত অনুসারে করতে হয়, কারণ এটা জীবন মৃত্যুর সিদ্ধান্তের প্রশ্ন। তো আমরা এই বিষয়ে জানলাম, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ।